আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করব 11তম অধ্যায় থেকে তথ্য ও উপাত্তের। এটি প্রথম পার্ট। প্রথম পার্টেই থাকছে একটি সৃজনশীল প্রশ্ন, যেটি 172 পৃষ্ঠার 9 নং প্রশ্ন। আমরা শুরু করছি সমাধান। অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কেন হঠাৎ করে একদম শেষ অধ্যায়ে চলে আসলাম, সামনে তোমাদের পরীক্ষা হবে। ইতিমধ্যে আমি বীজগণিতের বেশ কয়েকটা চ্যাপ্টার দিয়েছি, আলোচনা করেছি, এবং পাটিগণিতের যে 3টা অধ্যায় ছিল সেটা কিন্তু পরিপূর্ণভাবে শেষ করে দেওয়া হয়ে গেছে। এখন আমি আপলোড করছি বা টিউটোরিয়াল দিচ্ছি তথ্য উপাত্তের। এখান থেকে তোমরা 10 মার্কের উত্তর যেন খুব সহজেই করতে পারো এবং পরীক্ষার বেশ কিছুদিন আগে যেন তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রিপারেশন থাকে। মূলত এই কারণেই পঞ্চম অধ্যায়ের পর সরাসরি 11তম অধ্যায়ে চলে এসেছি। এর পরবর্তীতে জ্যামিতি আছে এবং বীজগণিতের আরও 2টা অধ্যায় আছে, সেগুলো নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 9 নং প্রশ্নের উদ্দীপকটি পড়ে নিই। 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। দেখো তো তোমাদের কারো প্রাপ্ত নম্বরের সাথে এখানে যে নম্বরগুলো আছে কারো নম্বরের সাথে মেলে কিনা। কারো যদি মিলে যায় এবং সেই নাম্বারটি কত সেটা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো। এই 25টা উপাত্ত বা তথ্য আছে এখানে। এখান থেকে আমরা যে 3টি কোশ্চেনের উত্তর করতে যাচ্ছি, ক নাম্বারে রয়েছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। এই যেখানে যে নম্বরগুলো আছে এই নম্বরের সরাসরি গড়, এই সরাসরি গড় আমরা পঞ্চম শ্রেণী থেকেই শিখে এসেছি। একটা পঞ্চম শ্রেণীতে সূত্র পড়েছিলাম, তোমাদের অনেকেরই হয়তো মনে আছে, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। আমরা পঞ্চম শ্রেণীতে গড় পড়েছিলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। এখানে এই উপাত্ত, রাশি বলতে এই উপাত্তগুলোর যোগফল বোঝায়, আর কতগুলো উপাত্ত আছে তার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো আমরা প্রথমে সমাধান শুরু করছি যে আমাদের প্রয়োজনীয় সূত্রটা কি, এটা দিয়ে। প্রাপ্ত নম্বরের সরাসরি গড় সূত্রটা হচ্ছে এরকম, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা। এখন এই যোগফলটা যদি আমরা আগেই বের না করি তাহলে কি এখানে বসাতে পারবো? কখনোই বসাতে পারবো না। এজন্য আমরা প্রথমেই কি করব, এখানে যতগুলো সংখ্যা আছে এটার আমরা যোগ দেব। এই যেভাবে তোমরা যোগ করবা, রাশিগুলোর যোগফল সমান, এখানে চাইলে লিখতে পারো প্রাপ্ত নম্বরের যোগফল সমান 72, 85, 78, এইভাবে সবগুলো যোগ চিহ্ন দিয়ে যোগফলটা লিখে নিবা। এখন আমরা মান বসাতে পারবো। রাশিগুলোর যোগফল হচ্ছে 1875, এই যে ভাগ চিহ্ন দিয়ে উপরে লিখবো 1875 আর নিচে লিখবো রাশির সংখ্যা। এখানে কতগুলো রাশি আছে? এখানে সর্বমোট 25টা রাশি বা 25টা উপাত্ত আছে। 1875কে ভাগ দিলে আসে হচ্ছে 75। এটা ক নংয়ের উত্তর। অতএব নির্ণয় সরাসরি গড় 75। এখন আমরা খ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। এই খ নং প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এখানে আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব এবং সেই সারণী থেকে আবার গড় নির্ণয় করব। সমাধান যেন একটা ছক থেকে করা যায়, আমরা এরকম একটি ছক অঙ্কন করতে যাচ্ছি। প্রথমে একটু এক নজরে দেখে নেই গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুতের জন্য যে কয়েকটা ধাপ আছে, কি ধাপ আমরা অতিক্রম করব সেই ধাপগুলো এক নজরে দেখে নেই। প্রথমত আমরা পরিসর নির্ণয় করব। পরিসরের সূত্র হচ্ছে এটা, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। দ্বিতীয় ধাপে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যার সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তোমাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে গণসংখ্যা নিবেশন সারণী তৈরির দ্বিতীয় ধাপ কোনটি? ওখানে থাকবে পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা। রাইট অ্যান্সার হবে হচ্ছে শ্রেণী সংখ্যা। প্রথম ধাপ যদি চায় তখন দিতে হবে পরিসর। এই হচ্ছে দুটি সূত্র। এই দুটি সূত্র আমরা ছকের বাইরে করব, আর বাকি দুটি যে কাজ, শ্রেণী তৈরি করব আর হচ্ছে ট্যালি বা গণসংখ্যা নির্ণয় করব, এই দুটি আমরা ছকের মধ্যে করব। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে পরিসর নির্ণয় করি। পরিসরের সূত্রটা হুবহু বাংলাতে লিখে নিলাম। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। এখানে অন দেওয়া আছে, তোমরা 1 লিখে নিবা। মান বসাও। এই উপাত্তগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় মান কোনটা এটা তোমরা খুঁজে দেখবা। সবচেয়ে বড় মান কত অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখবা। এখানে আমরা 88 দেখতে পাচ্ছি, আর এর চেয়ে বড় আর কিছু নেই। সর্বনিম্ন মান আমরা দেখতে পাচ্ছি 63। তো এখানে 88 থেকে 63 বাদ দিয়ে 1 যোগ দেব,
বিয়োগ করলে হয় 25, 1 যোগ দিলে 26। এটা হচ্ছে পরিসর। অনেক সময় 2-4টে উপাত্ত দিয়ে বলতে পারে যে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। তখন কিন্তু আমরা এভাবে পরিসর নির্ণয় করব। তারপর আমাদের দ্বিতীয় ধাপ শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে প্রশ্নে বলা আছে। শ্রেণীব্যাপ্তি বলা আছে হচ্ছে 5। বলা যদি না থাকে আমরা 35 বা 30 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি 5 ধরব। 35 বা 35-এর যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরে নেব। এখন আমরা এখানে মান বসাই। পরিসরের মান হচ্ছে 26, শ্রেণীব্যাপ্তি 5। 26কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, ভাগফল কত আসে? 5 দ্বারা 26কে ভাগ দিলে 5 বার যায়, 5 5 25, বাঁচে হচ্ছে 2। 1 বাঁচে, 1কে মানে হচ্ছে 10কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে আমরা ভাগফলে পাবো 5.2। এখানে আমরা মনে রাখব যদি দশমিক আসে পূর্ণ সংখ্যা নিতে হবে। 5 দশমিক আসছে তাহলে 6 নেব। 6 দশমিক যদি আসতো 7 নিতাম। দশমিকের পরে কত এটা বিষয় না, বিষয় হচ্ছে দশমিক আসছে কিনা। দশমিক আসলেই আমরা পূর্ণ সংখ্যা নেব এবং 1 বৃদ্ধি করে নেব। এখানে 5.2 ছিল, আমরা 6 নেব। যদি 3 দশমিক আসতো 4 নিতাম। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সারণী তৈরি করব। যেহেতু একই সারণী গণসংখ্যা নিবেশন করতে হবে, আবার গড়ও নির্ণয় করতে হবে, এ ধরনের যখন কোশ্চেন থাকবে তখন আমরা সেই সারণীতে 5টা কলাম দেব আর সারি দেব হচ্ছে শ্রেণী সংখ্যা যা বের হবে তার চেয়ে 2টা বেশি। আমরা সেই সারণীটি অঙ্কন করে নিলাম। প্রথম কলামে আমরা কি লিখব? প্রথম কলামে লিখব হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা প্রাপ্ত নম্বর, এটাও লিখতে পারি। তারপরের ঘরে থাকবে হচ্ছে ট্যালি। যেহেতু এখানে গড় নির্ণয় করব, মধ্যমানটা আগে লিখে নিলাম, পরে লিখলেও হবে। প্রথমে শ্রেণীব্যাপ্তি লিখলাম আর শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যমান নির্ণয় করব, তো এই জন্য আমরা এটা পাশাপাশি লিখব। তারপরে থাকবে হচ্ছে ট্যালি চিহ্ন, গণসংখ্যা, তারপরে এফআই এবং এক্সআই, অর্থাৎ এই যে গণসংখ্যা এবং মধ্যমান গুণ করতে হবে এই কলামে। শ্রেণী শুরু করব আমরা। সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 63। তাহলে আমরা এখানে বিচ্ছিন্ন শ্রেণী করব। বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুটি শ্রেণী আছে। বিচ্ছিন্ন শ্রেণী কেমনে বুঝবা? পূর্বের শ্রেণী যেটা দ্বারা শেষ, পরের শ্রেণী তার পরের সংখ্যা থেকে শুরু হবে। যেমন 63, আমরা 63 সহ গণনা করব। 63, 64, 65, 66, 67। 67তে গেলে শ্রেণীব্যাপ্তি 5 হচ্ছে। তাহলে আমরা প্রথম শ্রেণী তৈরি করলাম 63 থেকে 67। পরের শ্রেণী হবে 68 থেকে 72, মানে 68 সহ গণনা করে 5 পর্যন্ত যাও, তাহলে 68, 69, 70, 71, 72। এই যে খেয়াল করো, 67তে শেষ, পরের শ্রেণী 68 থেকে শুরু, আবার এটাতে 72-এ শেষ, 73-এ শুরু। এই ধরনের শ্রেণী তৈরি করলে এগুলোকে বলা হয় হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। আর অবিচ্ছিন্ন কিভাবে হতো? এখানে যেটাতে শেষ, মনে করো যে এখানে 67তে শেষ, পরেরটা আবার 67 থেকেই শুরু হতো। এখানে 72-এ শেষ, পরেরটা 72 থেকে শুরু হতো। এই ধরনের শ্রেণীগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। তো মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করা খুবই সহজ। এই যে এই শ্রেণীর মান দুটি যোগ দিবা। এখানে নিম্নমান হচ্ছে 63 আর উচ্চমান হচ্ছে 67। 63 আর 67 যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। যোগ করলে 60 60 120 130 হয়। 130কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাই? 65 পাই। এই মধ্যমান 65। তারপরে শ্রেণীব্যাপ্তি 5, তারপর এটা হবে 70, 75, এইভাবে সর্বশেষ এসে 90 পর্যন্ত যাবে। আশা করি মধ্যমান তোমরা নির্ণয় করতে পারবে। এই দুটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ। ট্যালি বসাবো এখন। তোমরা অনেকেই ট্যালি বসানোর যে সহজ এবং দ্রুততম নিয়ম সেটা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা মূলত যা করে থাকো বেশিরভাগ স্টুডেন্ট 63 থেকে 67, তোমরা এখানে খুঁজতে থাকো যে 63 থেকে 67তে কয়টা সংখ্যা আছে। যে এখানে 67 তাহলে একটা, তারপরে এই যেখানে 65 তাহলে হলো 2টা, তারপরে 63 3টা, তারপরে এখানে 66 হলো 4টা। তোমরা কি করো? এখানে এসে 4টা ট্যালি দাও। এভাবে অনেকটা সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সময়ও বেশি লাগে। তাই আমি তোমাদের যে নিয়মটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, প্রথমে দেখো 72 আছে। এই 72 এখানে কোন ঘরে? এই যে 68 থেকে 72, এই ঘরে এসে ট্যালি দেবে এবং এই 72কে কেটে দেবে। 72কে কাটলাম, এই ঘরে একটা ট্যালি দিলাম। তারপরে আছে 85, এখানে খুঁজে দেখো 85 কোন ঘরে? এই যে 83 থেকে 87, এর মধ্যে 85 আছে, 83, 84, 85, তাহলে এই ঘরে। আগে এই 85কে কাটবো, তারপরে এখানে ট্যালি দেব। তারপর 78,
78কে কেটে দাও, এখানে এসে খোঁজো, এই যে এই ঘরে 78 আছে, এখানে এই ঘরে 78 আছে, এখানে ট্যালি দিলাম। তারপর